আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ, লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে অগণিত মানুষ থেকে যথাসময়ে মসজিদে আসার জন্য বাছাই করেছেন। কে বাছাই করেছেন? আল্লাহ। কিছু বিষয় চিন্তার খোরাক। আপনি বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? আপনাকে আল্লাহ রব্বুল ইজ্জাত বাছাই করেছেন, এটা কি সাধারণ ব্যাপার? সাধারণ ব্যাপার? এই যে ঘোষবাক, ধরুন পুরা এলাকা খুঁজে আপনি বিসিএস ক্যাডার খুঁজে পাবেন না, একজন না হয় দুইজন পাইলেন। বিসিএস পরীক্ষায় পাশ করেছে, এই খবরটা শোনার পরে তার ভিতরে কি অনুভূতি, তার আত্মীয় স্বজনের মাঝে কি অনুভূতি, এলাকার মানুষ যারা তারা জীবনে পরিচয় দিত না তারাও এখন পরিচয় দেয়, আমার খালাতো ভাই লাগে। আসলে কেমন খালাতো ভাই লাগে? ওই যে খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের খালাতো ভাই, ওইটারও এখন খালাতো ভাই পরিচয় দেয়, কারণ চেয়ারটা বড় তো। তাহলে সরকার তাকে বিসিএস এর জন্য মনোনীত করেছে, পাশ করেছে। এটা যদি এত সুখকর হয়, এত গুরুত্বপূর্ণ হয়, আপনাকে বাছাই করেছে রব্বুল আলামিন এই মসজিদে আসার জন্য, দেখি সাধারণ ব্যাপার? এটা ভাবি নাই সেভাবে, অসাধারণ ব্যাপার। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যুগে যুগে যারা দ্বীনের জন্য, দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল ইজ্জাত যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন, আমিন। আজকের আলোচনাও এই রিলেটেড। খুন আমাদের সমাজে বেড়ে যাচ্ছে, ধর্ষণ আমাদের সমাজে বেড়ে যাচ্ছে, গুম আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। এটা আইয়ামে জাহিলিয়াতের লক্ষণ। আইয়ামে জাহিলিয়াতে এই খুন আর ধর্ষণ বেশি হইত, আর সেটা আমাদের বাংলাদেশে এখন দিন দিন বাড়তেছে। এ ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে, নবীর সুন্নাহ কি বলে, এই অবস্থা থেকে পরিত্রাণের পদ্ধতি কি, আমরা কোরআনুল কারীম এবং নবীর সুন্নাহ থেকে জানব। আমি আপনাদের সম্মুখে সূরা মায়েদা, কোরআনুল কারীমের পঞ্চম সূরা। কততম সূরা বললাম? পঞ্চম। কয়টার মধ্যে পঞ্চম? কথাকে আমি বললে হবে নাকি? সবাই বলতে হবে। 114 মধ্যে পঞ্চম। সূরা কয়টা? 100। আগামী জুমা জিজ্ঞেস করলে মিস করেন না কিন্তু। 114টা সূরা। আমরা প্রত্যেক জুমায় চেষ্টা করব কিছু কমন জ্ঞান, কিছু সাধারণ জ্ঞান, এগুলো আমি রিপিট করব যেন আপনারা মুখস্থ করতে পারেন। এজন্য মনের কান দিয়া কথা শুনতে হবে। তাহলে সূরা হলো টোটাল 114, তার মধ্যে পঞ্চম সূরার নাম হলো মায়েদা। আচ্ছা, প্রথম সূরার নাম কি বলেন তো? ফাতিহা। কি নাম? আর শেষ সূরা নাস। শেষ সূরা কি? সূরা আছে 114। সূরা মায়েদা, এই সূরার 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মায়েদা মানে হলো একটা খাবারের পাত্র কিংবা খাবারের দস্তরখান, যেটাতে করে খাবার পরিবেশন করা হয়। এটা কোন মায়েদা, কোন দস্তরখান? যেই দস্তরখানে করে আল্লাহ তাআলা জান্নাত থেকে বনি ইসরাইলের জন্য খাবার পাঠাইতো। সুবহানাল্লাহ। ওই ঘটনাকে সামনে রেখে, ওই সিম্বলটাকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই সূরার নামকরণ করলেন সূরা মায়েদা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা ক্বালা ইত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। যখন ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, তাদেরকে বলা হতো হাওয়ারি। হাওয়ারিরা যখন ঈসা আলাইহিস সালামকে বলল, আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে খাবার পাঠাইতে পারে না? প্রশ্ন করলো, আকাশ থেকে আমাদের জন্য একটু খাবার পাঠাইয়া একটু নিদর্শন দেখাইতে পারেন আল্লাহ তাআলা? এই খাবার আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তবে কতদিনের জন্য পাঠিয়েছেন, কত ওয়াক্ত খাইয়েছেন, কেন খাবার বন্ধ হলো, এ বিষয়ে মুফাসসিরিনে কেরাম, যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লেখা আছে, তবে বিশ্বস্ত তাফসিরে এই বিষয়ে স্পষ্ট না কতদিন খাবার পাঠাইছে। কিন্তু আল্লাহ খাবার পাঠাইছে আকাশ থেকে তাদের জন্য। যখন তারা বলল ঈসা আলাইহিস সালামকে,
আপনার রব কি আমাদের জন্য খাবার পাঠাইতে পারে না? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। আল্লাহরে ভয় করো, আল্লাহ তোমাদের কথা কবুল করতে পারে। আল্লাহ কথা কবুল করলেন, আল্লাহ তাআলা তাদের জন্য খাবার পাঠাইলেন। কিন্তু আল্লাহ যে খাবার পাঠাইলেন, সেই খাবার পাঠানোর ক্ষেত্রে তারা কি করলো? খাবার পাঠানোর ক্ষেত্রে তারা খাবার পাওয়ার পরে সীমা লঙ্ঘন করলো। আল্লাহ তাআলা এই কথা পরের আরেকটা আয়াতের মধ্যে 115তম আয়াতে বলছেন, ইন্নী মুনাজ্জালুহা আলাইকুম ফামান ইয়াকফুর বা'দু মিনকুম ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। আমি তোমাদের উপরে খাবার নাজিল করব, কোনো সমস্যা নাই, কিন্তু যে ব্যক্তি কুফরি করবে তাকে এমন সাজা দিব যেই সাজা অতীতে কাউকে দেয় নাই। বনী ইসরাইল এমন বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? আল্লাহ খাবার দিবে কিন্তু কুফরি করা যাবে না। এই সূরা মায়েদা এর নামকরণ থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, কিন্তু আল্লাহর দেয়া সেই খাবার অপচয় করা যাবে না। সেই খাবার খাবেন আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেবে। আপনি কুফরি করবেন, আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নেবে এবং কঠিন আযাবের মুখোমুখি আপনাকে করবে। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে আমরা খাবার খাবো আর শুকরিয়া করব কার? খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ নাই, মাঝখানে কোনো তসবিহ নাই, শেষেও দোয়া নাই। ইস, খাবারটা না কত মজা হইছে, আছে না নাই? খাবারের প্রশংসা কার জন্য হবে বলেন তো? আল্লাহর। প্রিয় মুসলমান ভাইয়েরা, একটা খাবারের টুকরা, একটা চাল কিংবা একটা ধান, একটা গমের টুকরা, একটা গমের বিচি পর্যন্ত অপচয় করার অধিকার আপনার আমার নাই। গোটা পৃথিবীর সব মানুষ যদি সব টাকা ঢেলে দেয়, সব বিজ্ঞানীরা যদি একসাথ হয় আর চেষ্টা করে, আল্লাহ পাকের চালের মতো, ধানের মতো, গমের মতো একটা বিচি বানাতে পারবে না, ঠিক কি না? তাহলে একটা বিচির দাম কত? আপনি মনে করছেন কেজি তো 60 টাকা, কেবল কেজি 60 টাকা। গোটা বাংলাদেশের সব বিজ্ঞানী মিলে, বাংলাদেশ সরকারের সব মন্ত্রী মিলা একটা চাল বানাতে পারবে না? পারবে? সূরা মায়েদার প্রথম শিক্ষা আজকের আলোচনার থেকে, খাবার অপচয় করা যাবে না। এটা আমাদের ভিতরে অনেক হচ্ছে, স্পেশালি আমাদের বাংলাদেশের অনুষ্ঠানগুলাতে হয়, হোটেলগুলাতে হয়। সেখানে গেলে আমরা একটু ভিআইপি হয়ে যাই, একটু ভিআইপি হয়ে যাই। তো ভিআইপি হয়ে কি করি? ভিআইপি হয়ে যেটা করি, একটা সময় দেখা যেত বাংলাদেশে আপনি যে কোনো হোটেলে খেতে গেলেন, খাওয়ার পরে আপনাকে পানি পরিবেশন করতো, লোকাল পানি। এখন আপনি ঘোষবাগের কোনো হোটেলে গেল, আপনাকে বোতলজাত পানি দিবে। বোতলজাত পানিটা মাপা আধা লিটার, 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার আপনাকে দেওয়ার পরে আপনার আধা লিটার পানি খাওয়ার মতো অবস্থা নাই, কিংবা আপনার পিপাসা কম, আপনি অর্ধেক খাইলেন আর রেখে চলে আসলেন। আপনার মুখের পানিটা আর কেউ খায় না। এই পানির মতো মহামূল্যবান সম্পদ এই মাস্তানি করে করে আমরা অপচয় করি। আপনি ওই খাবারের বোতলটা, পানির বোতলটা পকেটে করে নিয়ে আসেন, আপনি পরে সেই পানিটা খান। আপনি পানি বানাতে পারবেন? কত দেশে পানির অভাবে, বিশুদ্ধ পানির অভাবে মানুষ মারা যায়। এক ঢোক পানি অপচয় করবার মতো অধিকার আপনাকে আল্লাহ রব্বুল ইজ্জত দেয় নাই। আল্লাহ আমাদের দেশের জন্য এটা সহজ করেছে। আমাদের এই আশুলিয়া এলাকার পানি তো এত ভালো, 1 বছর যদি রেখে দেয় ফিল্টার ছাড়া, তাতেও ডিসকালার হয় না। আলহামদুলিল্লাহ। আপনি সেই পানি অপচয় করছেন, এই অপচয় করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি আপনার বাচ্চাকে শিখাবেন ঘরে, এই মোরালিটি, এই নৈতিকতা শিখাবেন যে বাচ্চা, খাবার অপচয় করা যাবে না, কোনোভাবেই না। খাবার চেটে পুটে খেতে হবে। আমরা এখন কোনো অনুষ্ঠানে গেলে দেখবেন খাবার চেটে পুটে খায় না, কারণ এটা প্রেস্টিজে লাগবে। মানুষ কইবে বেটা কত বড় রাক্ষস না জানি, এই জন্য খাবার চেটে পুটে খায় না, প্লেট চেটে পুটে খায় না। প্লেট চেটে খাওয়া এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমার কাছে সুন্নাহ বড় না কে কি বলবে সেটা বড়? কথা বলেন। এটা মরণ পর্যন্ত, এটা উসুল, এটা সূত্র মনে রাখবেন। আমার কাছে আল্লাহর আইন, নবীর সুন্নাহর চাইতে বড় পৃথিবীর কারো কথা হতে পারে না।
সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রীয় ভোজের মধ্যে বসলেন। আন্তর্জাতিক বিভিন্ন দেশের কূটনীতিবর্গ এখানে সামনে বসে আছেন। রাষ্ট্রীয় ভোজে আরবের খাবার, শুকনা খাবার, রুটি, গোশত বা এই জাতীয় কিছু। সাইয়েদনা ওমরের হাত থেকে এক টুকরা শুকনা খাবার পড়ে গেল। খাবার পড়ার সাথে সাথে তিনি চিন্তা করলেন, খাবারটা আবার উঠাবো নাকি উঠাবো না, কারণ আমার সামনে ভিআইপি মেহমানরা বসে আছে। তৎক্ষণাৎ এই চিন্তাটা মাথায় আসলো, খাবারটা উঠানো কি ঠিক হবে? এরা যদি বলে যে প্রধানমন্ত্রী কি কাম করলো, মাটিতে খাবার উঠে খায়। তৎক্ষণাৎ চিন্তা আসলো, সাথে সাথে আবার তার চিন্তা পরিবর্তন হয়ে গেল। তার মাথায় আসলো বিশ্বনবীর সুন্নাহ, খাবার অপচয় করা যাবে না, খাবার তুলে খেতে হবে। তিনি সাথে সাথে ভাবলেন, তাদের মতো বড় বড় রাজনৈতিক নেতৃবর্গ, আন্তর্জাতিক নেতৃবর্গ তারা আমার সামনে আছে, তাদের গুরুত্ব না যত, আমার রাসূলের সুন্নাহর গুরুত্ব তার চাইতে বেশি। তারা কি মনে করবে এটা ভেবে রাসূলের সুন্নাহ ত্যাগ করতে পারি না। সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম, এটার নাম ইসলাম। আমরা বাচ্চাদের খাবার অপচয় করি, স্পেশালি পানি অপচয় করি। বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমরা এই যে অপচয় করি, আল্লাহ আমাদের উপর থেকে নেয়ামত ছিনিয়ে নেবে। বিশেষ করে ছেলের বাবাদের ঠেলা ঠেলি মেয়ের বাবারা মহাবিপদে থাকে। প্রত্যেক পার্সনকে একটা করে মুরগি দিতে হবে। সেই মুরগি আবার ছোট হইলে তো হবে না, বড় হওয়া লাগবে। আচ্ছা, আমার সামনে যারা বসে আছেন অর্ধেক পাইবেন ডায়াবেটিসের রোগী। আপনারা বলেন দেখি, এই সময় এই জামানায় এসে মানুষের খাবারের আইটেম বেড়েছে কিন্তু খাবারের চাহিদা কমেছে, মানুষ বেশি খায় না। আমাদের মুরব্বী যারা ছিল 1 কেজি 1.5 কেজি খাইয়ে ফেলতো, মানে 1.5 কেজি চালের ভাত একজনে সাবার করে ফেলতো। সেটা এখন আছে নাকি? এখন 10 জনেও খাইতে পারে না, ঠিক কি না? খাবারের আইটেম কমেছে, বেড়েছে, মানে আইটেম বেড়েছে কিন্তু খাবারের পরিমাণটা কমে গেছে, আমরা বেশি খাইতে পারি না। এখন প্রতিজনকে একটা করে দুরুস দেওয়া হইল। দুরুস না দিলে আবার বিয়া হবে না। আপনি যে মেয়ের বাবাকে বাধ্য করলেন, প্রতিজনকে একটা করে দুরুস খাইছে? বলেন, একটা দুরুসও কি খাওয়া হয়েছে? আপনার ঘরে যখন আপনি 150 টাকা, 200 টাকা, 300 টাকা কেজি দরে মুরগি কিনে আনেন, তখন কি আপনি মুরগি এমনে খান নাকি আরেকটু চুষে খান, আরেকটু চাবায়া খান, হাড্ডির চিপা চাপা নরম কদ্দুর আছে ওইটাও আপনি খান, কিন্তু বিয়াতে গিয়ে ফালাই দিলেন কেন? আপনি অপচয় করেছেন আল্লাহর নেয়ামতের। আপনি যতটুকু খেতে পারবেন ঠিক ততটুকুই নেবেন, এর বেশি নেবেন না। বিয়ে শাদী এ জাতীয় অনুষ্ঠানগুলোতে খাবারের অপচয় হয়, হোটেলে খাবারের অপচয় হয়। আজকের এই আধুনিক পৃথিবীতে 2026 সালেও বহু দেশে ঘাস, রুটি, এরপরে আমরা বাংলা ভাষায় যেটারে যাও কই, মানে চালেরও ভাঙা অংশ যেটা আমরা খাই না, ওইটার জন্য আজও সিরিয়াল ধরে আছে বনি আদম, আর আপনি দামি দামি খাবার ফেলে দিচ্ছেন। তাহলে সূরা মায়েদা এর শিক্ষা হলো খাবারের অপচয় করা যাবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? বাচ্চাদেরকে শিখাবেন, একেবারে 1 পিস ভাত অপচয় করা যাবে না। নিচে পড়ে গেছে, উঠাবেন, এটা ধুয়ে খাবেন, এটা বাচ্চাকে শিখাবেন। খাবার শেষ, এই আপনার দস্তরখানে, টেবিলে কিংবা ফ্লোরে কয়টা খাবারের টুকরা পড়ে আছে, এটা উঠাইয়া খাওয়াবেন। জুটার প্লেটে ফেলে দিছে, আপনি বাচ্চাকে খাওয়াবেন, শিখাবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সূরা মায়েদার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল। আল্লাহ তাআলা বলছেন, আমি বনি ইসরাইলকে এই ফরমানটা লিখে দিয়েছি। ফরমান মানে কি? এই রায়, এই আদেশ লিখে দিয়েছি। আদেশটা করেছেন কে? আল্লাহ। আমরা বলি না আদালত থেকে ফরমান দিয়ে দিয়েছে, মানে রায় দিয়ে দিয়েছে। আদালতের রায় অমান্য করার সাধ্য কার? এই এলাকার এমপির? নির্দিষ্ট এমপির বিরুদ্ধে কিংবা মন্ত্রীর বিরুদ্ধেও যদি কোনো রায় আদালত দিয়ে দেয়, সেটা কিন্তু নির্দিষ্ট ফর্মালিটি বজায় রেখে তাকে সেখান থেকে জামিন নিতে হবে। ইচ্ছা করলো এটা বলার সুযোগ নাই যে আমি মানি না, বলার সুযোগ আছে নাকি? তার মানে আপনি যেই হন না কেন আদালতের রায় অমান্য করতে পারবেন না। কাজী তথা বিচারপতি যখন রায় দেবে, আর সকল বিচারকের বিচারক যিনি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি যখন রায় দিবে, তার ফরমান, তার রায় অমান্য করবার সাধ্য কার? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরমান শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝাতে চায়, এটা আমার অন্যান্য আদেশের মতো আদেশ নয়, তার চাইতে বড় আদেশ। সকল আদেশই ফরজ, কিন্তু ফরজের মধ্যেও কিছু বড় ফরজ আছে। বল এটা কেমন কথা? এক্সাম্পল, আমরা বলি না যে ফরজ তরক করেছে,
হাঁটুর উপরে কাপড় উঠাইছে মানে কি? ফরজ তরক করেছে। আচ্ছা, হাঁটুর উপরে কাপড় উঠাইলে এটা ফরজ তরক হয়, কাপড়টা খুলে ফেললেও ফরজ তরক হয়। দুই ফরজ তরক কি কখনো এক? কখনোই না। বউ পিডানো বিনা কারণে, বউ পিডাইছেন আপনি, বউ পিডানো কবিরা গুনাহ না সগীরা গুনাহ? অবশ্যই কবিরা গুনাহ। আপনি বিনা কারণে জুলুম করছেন, কবিরা গুনাহ করেন নাই? করছেন। কিন্তু মা পিডানো, দুইটাই কবিরা গুনাহ। দুইটা কি মর্যাদার দিক থেকে সমান নাকি? তাহলে বোঝা গেল ফরজের ভিতরেও মর্যাদার পার্থক্য আছে, হারামের ভিতরেও মতলবের কি বলে মর্তবার পার্থক্য আছে। এই ফরজ, এই বিধান কিংবা এই আয়াতে যে বিষয় আলোচনা করা হবে, বোঝা গেল এই বিষয়ের আলোচনা অন্যান্য বিষয়ের চাইতে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে ব্যক্তি একজন মানুষ অপর মানুষকে খুন করলো, বিনা বিচারে কেউ যখন কাউকে খুন করলো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দিচ্ছেন, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনের মধ্যে যে ব্যক্তি বিপর্যয় সৃষ্টি করলো, ফাসাদ সৃষ্টি করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা দুনিয়ার সব মানুষকে খুন করলো। নাউজুবিল্লাহ। একটা মানুষকে খুন করার মানে হলো গোটা দুনিয়ার সব মানুষকে খুন করা। ইসলাম ছাড়া এমন মানবতার কথা এই পৃথিবীর বুকে আর কেউ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি কাউকে বাঁচিয়ে দিল, সে যেন গোটা দুনিয়ার সব মানুষকে বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে মানুষ খুনটা এখন এটা কোনো সংবাদ না। আজ থেকে 20 বছর আগে কেউ খুন হয়েছে দেশের কোথাও, এটা পত্রিকার হেডলাইন হতো, এটা সংবাদ। এখন এটা কোনো সংবাদ না, কারণ মানুষ কারণেও খুন করে, বেকারণেও খুন করে, অকারণেও খুন করে, সকালে খুন, দুপুরে খুন, রাতে খুন। কে খুন করেছে, কি জন্য খুন করেছে, যিনি খুনি সেও জানে না, আর যাকে খুন করা হয়েছে সেও জানে না। এটা কিয়ামতের একটা আলামত, যে যে খুন করেছে সেও জানে না, যাকে খুন করা হয়েছে, কেন খুন করা হলো সেও জানে না। আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াতে খুনাখুনি চলছে, আবার মায়ের পেটের ভিতরেও খুন করে, আছে না নাই? আজকে আলট্রার কারণে মানুষ জেনে যায় কোনটা ছেলে কোনটা মেয়ে, মেয়ে পছন্দ হয় না তাই মায়ের পেটে রেখেই খুন করে ফেলে। এমন নজির আমাদের সমাজে আছে নাকি নাই? এই খুনির তো বিচার হয় না, এই খুনি আছে আমাদের ঘরে ঘরে, এই খুনি ঘরে ঘরে আছে। আপনি আল্লাহর দরবারে খুনির কাতারে দাঁড়াবেন, যে ব্যক্তি খুন করলো তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। খুন করার পরে তার জন্য আর জান্নাত নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, অথচ আমরা কেউ খুনি আর কেউ খুনের সহযোগী, কেউ খুনি আর কেউ খুনের সহযোগী। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায় কাজে, সঙ্গত কাজে তোমরা সহযোগিতা করো, আর অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না। আপনি কোনো না কোনোভাবে, আজকে আমরা যারা কথা বলি না, চুপ করে আছি, খুন দেখেছি কথা বলিনি, গুম দেখেছি কথা বলিনি, এক ভাইয়ের উপর জুলুম হয়েছে আমি কথা বলিনি, আপনিও খুনের সহযোগী। গত জুমায় বলেছিলাম, যে ব্যক্তি সত্যের ব্যাপারে চুপ থাকে, আস-সাকিতু আনিল হক, সত্যের ব্যাপারে যে চুপ থাকে, তার উদাহরণ হলো শাইতানুল আখরাস, সে যেন বোবা শয়তান। তাইলে আপনি চুপ থেকে নিজের আল্লাহর ওলি মনে করছেন। আমরাও তো অনেকের এরকম আল্লাহর ওলি মনে করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার মাথায় তো এখন রুমাল নাই, একদম মাথায় রুমাল দিয়া, হাজি পাগড়ি দিয়া, মাথা নিচের দিকে দিয়া, ডানেও তাকায় না বাঁয়েও তাকায় না, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে। খুনিরেও কিছু কয় না, মদখোরও কিছু কয় না, সুদখোরও কিছু কয় না, যারা মাদকের কারবারি তাদেরও কিছু কয় না। মানুষ কয় বেচারা একদম চুপচাপ থাকে, এত ভালো মানুষ। ওই বেড়া ভালো মানুষটা শয়তান, শয়তান। বনী ইসরাইলের এক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছেন। ধ্বংস করার আগে জিব্রাইল আমিনকে যখন ধ্বংস করবার জন্য পাঠালেন, জিব্রাইল আমিন বললেন, আল্লাহর কাছে আপিল করলেন, আরজি পেশ করলেন, আল্লাহ এমন এক জনপদকে তুমি ধ্বংস করবার জন্য পাঠাইলা, যেই জনপদে এমন একজন আল্লাহর ওলি আছে যার 24 ঘন্টাই কেবল তোমার জিকির করে। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তারে আমি একটু সেভ করি আগে, তারপরে বাকিদেরকে আমি মাটি চাপা দিই। ধ্বংস করতে আল্লাহ পাঠাইছে মাটি চাপা দিয়া, জমিন সহ আকাশে উঠাবে, ওখান থেকে উল্টাইয়া ফেলে ধ্বংস করবে। জিব্রাইল আমিন বললেন, রব্বুল আলামিন তুমি যদি অনুমতি দাও, তাহলে ওই বেড়ারে আমার পাখার উপরে রেখে দেই,
ওই বাডার আগে একটু সেভ করি, তারপরে আমি এই ধ্বংসের কার্যক্রম চালাই। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনের জবাবে আল্লাহ তাআলা উত্তর দিলেন, ও জিব্রাইল, তুমি যাকে বাঁচাবার জন্য চেষ্টা করছো, যাকে আল্লাহর ওলি মনে করছো, যাকে সবচাইতে ভালো মানুষ মনে করছো, যে 24 ঘন্টা আমার জিকির করে, ধ্বংসটা তারে দিয়ে আগে বিসমিল্লাহ করো, তারে দিয়া ধ্বংস শুরু করো। সে একাই ভালো মানুষ, তার জনপদের মানুষকে ভালো করে নাই। একা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, একা একা আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন এরকম কোনো সুযোগ ইসলামে নাই। আপনি একা নামাজি হবেন, ডানে বাঁয়ে কাউকে নামাজের কথা বলবেন না। সুদের ব্যবসা আপনি করেন না, কিন্তু সুদখোরের সাথে আপনার চলাফেরা। আপনি খুনখারাবি করেন না, কিন্তু খুনির সাথে আপনার চলাফেরা। অন্যায় কাজ বন্ধ করবার জন্য আপনার কোনো ভূমিকা নাই। এই ঘটনার থেকে বোঝা যায় আজকের এই জনপদে যদি গজব আসতো, আপনার মতো নামাজির উপরে গজবটা আগে আইতো। কার উপরে গজব আগে আইতো? আপনার মতো নামাজির উপরে। আপনি অন্যায়ের প্রতিবাদ করেননি। এই পৃথিবীতে নবী রাসূলগণ এসেছে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য। গত জুমায় আপনাদের মুখে মুখে আমি শিখাইছিলাম হাদিস কয় প্রকার, মনে আছে তো? কয় প্রকার বলেন? সবাই তো বলেন কয় প্রকার? কি বিপদে বললাম, প্রতিদিনের পড়াও জিগায়, আবার আগের পিছনের পড়াও জিগায়, এটা কেমন হুজুর? হ্যাঁ, এমনিই শুনতে হবে, মুখস্থ করতে হবে। এই 3 প্রকার হাদিসের ভিতরে শেষ প্রকার নিয়ে আমরা আলোচনা করছিলাম। এটা কোন হাদিস? হ্যাঁ, কাউলি ফেলি তাকরিরি। তাকরিরি মানে হলো চুপ থাকা। রাসূল চুপ আছে মানে মৌন সম্মতি দিয়েছে। তো রাসূল চুপ থাকা যদি হাদিস হয়, এর দ্বারা প্রমাণিত হয় নবী রাসূলগণ জীবনে কখনো কোনো অন্যায় দেখে একটিবারের জন্য চুপ ছিল না। নাইলে তো ওই সময়কার এই অন্যায় হালাল হয়ে যেত। কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, নবী যদি একটা অন্যায় দেখেও চুপ থাকতো, তাহলে ওই অন্যায় কি হয়ে যেত? হালাল হয়ে যেত, জায়েজ হয়ে যেত। এই হাদিস থেকে বোঝা যায় নবী রাসূলগণ গোটা জীবনে একবারও অন্যায় দেখে চুপ ছিল না। গোটা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা দেয়া, এটা লম্বা আলোচনার বিষয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমর শব্দ যতবার উচ্চারণ করেছেন, ঠিক সমান সংখ্যক শব্দ নাহি উচ্চারণ করেছেন। অর্থাৎ আদেশের গুরুত্ব যা, নিষেধের গুরুত্ব তা। সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করা, দাওয়াতি কাজ করা, এটার গুরুত্ব যা। অন্যায় দেখলে বাধা দেয়া, এটার গুরুত্ব সমান। দুইটা শব্দ সমান। আমি বললাম না কত জুমায় যে কোরআনুল কারীম এটা এক গাণিতিক খেলা। সুবহানাল্লাহ, এত সংখ্যার খেলাই কোরআনুল কারীমে আছে। অবাক করা ব্যাপার, এত সংখ্যার কারিশমা দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বুনেছেন। ইচ্ছা করলে এখান থেকে একটি শব্দ কেউ যদি মাইনাস করে দেয়, কম্পিউটার এ কোরআনকে অ্যাকসেপ্ট করবে না। কারণ এটার ভিতরে যে ম্যাচিং আছে, ওই ম্যাচিং নষ্ট হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে অপরাধের কাজে বাধা দেয়া, অন্যায় কাজে বাধা দেয়া, আর নেক কাজের দিকে আহ্বান করা, দুইটার গুরুত্ব সমান, দুইটা সমান ফরজ। যারা করে না তারা তো করেই না, কিন্তু যারা নেকের কাজ করে, মানুষকে ভালো কথা বলে, এই ভালো কথা বলা মানুষগুলো সমান হারে অন্যায়ে বাধা দেয় না, সমান হারে অন্যায় বাধা দেয় না। কারণ হলো প্রিয় ভাইয়েরা আমার, আমি এই মিম্বারে বসে শুধুমাত্র নেকের কথা বললাম। সুবহানাল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা সবটা নেক দ্বারা, সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন। আলহামদুলিল্লাহ বললে কি সওয়াব হবে আমি আপনার সামনে ওয়াজ করলাম। আল্লাহু আকবার বললে কি হবে আমি ওয়াজ করলাম। সিজদা দিলে কি ফায়দা আমি ওয়াজ করলাম। মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফা আল্লাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি সিজদা দিবে আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেবে। এভাবে যদি আমাকে সময় দেয়া হয়, একের পর এক ফজিলত 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 বলে বলে বছর শেষ করা যাবে, কিন্তু এলাকায় সুদখোরের অভাব নাই, তাদের বিরুদ্ধে বললাম না। মদখোরের অভাব নাই, তাদের বিরুদ্ধে বললাম না। ঘুষ দেওয়ার চাকরি নিছে, তাদের বিরুদ্ধে বললাম না। বিচারের মধ্যে পার্সিয়ালিটি করে, তাদের বিরুদ্ধে বললাম না। রাষ্ট্রে জুলুম চলে, তাদের বিরুদ্ধে বললাম না। ভালো মানুষকে ফাঁসানো হয়, খুনিকে আর আদালত থেকে ছেড়ে দেওয়া হয়, ওই অপরাধের বিরুদ্ধে কথা বললাম না। তাহলে আল্লাহর আদেশ আমি পালন করতে পারলাম না। কথা দুইটা সমানভাবে আপনাকে পালন করতে হবে, কারণ আমর যতবার কোরআনে আছে নাহিও ততবার। তাহলে আল্লাহর আদেশ দুইটাকে আপনি সমানভাবে মানবেন।
কোনোটা আপনি মানবেন, কোনোটা মানবেন না, এমন ইসলাম আল্লাহ তাআলা চায় না। আর কোনোটা মানবেন, কোনোটা মানবেন না, এটার নাম যদি ইসলাম হয়, এরকম ইসলাম আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও মাঝে মাঝে মানে। কিরকম? আপনি দেখবেন অনেক হিন্দু ভাইদেরকে আমি পাইছি, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, মিথ্যা কথা বলে না, বাবা মার সাথে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, জনকল্যাণকর কাজ করে, সুন্দর ভাষায় হাসি দিয়ে কথা বলে। আমি এতক্ষণ যে কয়েকটা পয়েন্ট বললাম সবগুলা ইসলামের বয়ান। এগুলো হিন্দুরাও তো পালন করে, করে না? অনেক হিন্দুরাও তো পালন করে। তো সে কি মুসলমান হয়ে গেছে নাকি? তাহলে বোঝা গেল 2, 4, 5, 10টা ভালো কাজ করলেই পাক্কা মুসলমান হয় না। ইসলাম মানবেন তো সবটা মানবেন, ভাঙ্গা চুরা মন মতো ইসলাম মানবেন, এটার কোনো সুযোগ ইসলামে রাখা হয় নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে কোনো ব্যক্তি যখন কাউকে খুন করলো, এই খুন করার কারণে সে গোটা জাতিকে যেন খুন করলো। এত বড় মারাত্মক ব্যাপার। আপনি একজনকে খুন করলেন মানে গোটা জাতিকে খুন করলেন। আজকে আপনি দেখেন মায়ানমারে কদিন আগে কি পরিমাণ খুন হয়েছে, ভারতে গরু জবাই করার কারণে মুসলমান, বাংলাদেশে গতকাল দেখলাম একটা লোক মোটরসাইকেলে যাচ্ছে, ইট দিয়ে মাথায় বাড়ি দিয়ে বাইকটা চুরি করে নিয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়েছে, তার অটো রিক্সাটা নিয়ে গেছে। একটা পুরাতন অটো রিক্সা 30,000 টাকা হইলে পাওয়া যায়, 80,000 টাকা হইলে বানানো যায়। ছোট্ট যে অটো রিক্সাগুলো, একটা অটো রিক্সার দাম কত? একটা মানুষকে মেরে ফেললো। মানুষের জীবনের কোনো দাম নাই। এটার জন্য আমার এই ওয়াজের মাধ্যমে তেমন কোনো পরিবর্তন হয়তো হবে না, 2-1 জনের মনে হৃদয়ে দাগ কাটতে পারে যে আমি অন্যায় করব না, কিন্তু ব্যাপকভাবে জাতীয়ভাবে তেমন কোনো উপকার হবে না। এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমাদের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা, সরকারের দায়িত্ব জাতিকে নিরাপত্তা দেওয়া। ঠিক কিনা বলেন? কিন্তু এক্ষেত্রে আমরা সহযোগিতা খুব ভালোভাবে পাচ্ছি না। আমরা অনুরোধ করব, এটা এমন দেশ যেই দেশে দেখবেন মুরগি চোরের ফাঁসি হয় কিন্তু মানুষ খুন করলে ফাঁসি হয় না। এটা এমন দেশ। গতকাল একটা ঘটনা গোটা বাংলাদেশ জুড়ে ভাইরাল হয়ে গেছে, তাই না? এখন অনেকে বলতে পারেন যে আপনি এটা কেন বলবেন, বলার দরকার আছে তো। বিকজ আপনি এটা নিয়ে তো চা দোকানে টকশো করেন, আপনি এটা নিয়ে সেখানে ঝগড়া করেন, ফাসাদ করেন, এটাও বলার দরকার। আদ্দিন হসপিটাল, যেখানে 3 থেকে 4 লক্ষ মায়ের সিজারবিহীন নর্মাল ডেলিভারি হয়েছে, গরিব মানুষেরা সেখানে সেবা পায়। 100% নারীদের মাধ্যমে নারীদের সেবা দেওয়া হয়। কোনো আয়া, কোনো গেটম্যান, কোথাও কোনো পুরুষ নাই, ফুলফিল নারীদের মাধ্যমে। আবার সেখানে মেডিকেল কলেজ, এখানে এসি বিস্ফোরণ ঘটে 6 জন শিশু মারা গেছে। আমরা তাদের জন্য দোয়া করি এবং কি কারণে মারা গেল তদন্ত সাপেক্ষে এটার বিচার দাবি করছি। কিন্তু এখন আপনি এটার রেজিস্ট্রেশন বাতিল করে দিলেন, এটা কেমন কাজ হলো? অনেকে আবার হাততালি দিচ্ছে, না একটা বিচার হয়েছে। তাইলে প্রত্যেক দিন বাংলাদেশের রোডে যে অ্যাক্সিডেন্ট হয়, রোডে গাড়ি চালা বন্ধ করে দেন। আপনারা মাথা ব্যথা করে না, কল্লা কাইটা ফেলান। কল্লা কাইটা ফেলাবেন না চিকিৎসা করবেন? কথা বুঝেন নাই মনে হয়। মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলা না চিকিৎসা করা? গত 1 মাসে রাজশাহী মেডিকেল কলেজে 91 জন শিশু মারা গেছে আইসিইউ না থাকার কারণে, বিশেষ ব্যবস্থাপনা না থাকার কারণে। বাংলাদেশে আমরা গত কয়েকটা বছরে আমরা দেখেছি, কোন সরকারকে দোষারোপ করছি না, আমি সকল সরকারের কথা বলছি, আগের সরকারের কথাও বলছি, ব্যাপক হারে হসপিটালগুলোতে অবহেলায় বিনা চিকিৎসায় মানুষ মারা যায় নাকি যায় না। গতকালকে নিউজে দেখলাম ঢাকা মেডিকেল কলেজে বিভিন্ন ধরনের মেডিকেল সরঞ্জামাদির অভাবে 20টা লাশ পচে গলে গেছে। আপনি বলবেন ভাই এটা তো মরা লাশ, মরা লাশের দাম বেশি না জীবন্ত মানুষের দাম বেশি? কোন কোন ক্ষেত্রে জীবন্ত মানুষের দাম বেশি, কিন্তু মর্যাদা সম্মান মরা মানুষের আরো বেশি। এক্সাম্পল, আপনি কোন একজন মুরব্বীকে এখানে লাথি দিলেন, আল্লাহ না করুক, কাজটা অপরাধ করেছেন, আমি প্রতিবাদ করব, এটা অন্যায় হয়েছে, খারাপ হয়েছে। কিন্তু ঠিক তার বিপরীতে একজন মানুষ একটা মরা লাশকে লাথি দিয়েছে, আপনি কোনটাকে বেশি গুরুতর ভাববেন? মরা লাশকে যে লাথি দিয়েছে, কাজটা ভালো করে নাই। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ইসলাম এমন এক ধর্মের নাম, এটা জীবন্ত অবস্থায়ও মর্যাদা দেয়, মরার পরেও মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি যাচ্ছে, মৃত ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী সম্মান দেখাতে বলেছে তাদেরকে। ইহুদি, মুসলমান নয়। তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, বোঝা গেল মরা মানুষেরও দাম আছে, জীবন্ত মানুষেরও দাম আছে। এখন কি ঢাকা মেডিকেল বন্ধ করে দেওয়া হবে না? সব বন্ধ করে দেন আপনি। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই দেশ এমন এক দেশ যেখানে ভালো কিছু থাকতে দেওয়া হয় না। এই দেশ এমন দেশ যেখানে মেধাবীদেরকে টিকতে দেওয়া হয় না।
এই দেশ এমন দেশ যেখানে যোগ্যদেরকে টিকতে দেওয়া হয় না। এই দেশ তো সেই দেশ যেই দেশের মেধাবীরা অক্সফোর্ডের টিচার হওয়ার যোগ্যতা রাখে, বাট তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার যোগ্যতা রাখে না। ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে পারবে না, অক্সফোর্ডে হইতে পারবে, হার্ভার্ডে হইতে পারবে, কিন্তু আমাদের বাংলাদেশের ছোট বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষক হওয়ার যোগ্য না, কারণ এখানে যোগ্যতার দাম নাই। তো যোগ্যতার দাম নাই। আমরা ইউনিভার্সিটিতে দেখেছি এমন কিছু অথর্ব টিচারকে দলীয় বিবেচনায় বিভিন্ন সময় নিয়োগ দিয়েছে, আমরা তো ক্লাস করেছি, দেখেছি, যারা ওই ক্লাস নেওয়ার উপযুক্ত নয়। এ হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে ভালোর কদর কম, অন্যায় কাজে প্রমোট করে মানুষ, ভালো কাজে প্রমোট করে না। আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই বলে আমিন। এই সমাজে খুন কেন বেড়ে যাচ্ছে? খুন বেড়ে যাওয়ার এক নাম্বার কারণ হলো আমাদের সমাজে, খেয়াল করবেন, আমাদের সমাজে আল্লাহ ভীতিটা কমে গেছে। কি কমে গেছে বললাম? আল্লাহ ভীতি কমে গেছে। আল্লাহ ভীতি যখন কমে যায় তখন মানুষ আর মানুষকে খুন করতে কোনো চিন্তা করে না, এক নাম্বার। দুই নাম্বার হলো মানুষের মাঝে রাগ অনেক বেড়ে গেছে। প্রত্যেকটা জায়গায় এর রাগের নিয়ন্ত্রণ আমরা করতে পারি না ভাই। এটা নিয়ে একটা জুমায় আলোচনা করা দরকার। এই রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে প্রতিটা মিনিটে মিনিটে এখন তালাক হয়, প্রতিটা মিনিটে মিনিটে তালাক হয়। রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমারে ভোট দিল না কেন, তারা 5 জনে মিলে দর্শন করে। রাগ ক্ষোভ আমাদের পরিবার ধ্বংস করে দিচ্ছে। রাগ ক্ষোভের কারণে আজকে সন্তান বাবাকে খুন করছে, মা সন্তানকে খুন করছে। অথচ আমরা তো দেখেছি যুগে যুগে ইতিহাস কথা বলে যে মা সন্তানের জন্য জীবন দিতে পারে। আজকের বাংলাদেশে অহরহ ঘটনা, মা সন্তান খুন করতেছে। রাগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। রাসূল বললেন, লা তাকদাব, রাগ করো না। রাসূলকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরো একটু নসিহত করেন। রাসূল বললেন, লা তাকদাব। ও সাহাবী, রাগ করো না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরো নসিহত করেন। রাসূল বললেন, লা তাকদাব, রাগ করো না। 3 বার বললেন, 3 বার 3টা নসিহত চাইলেন, অথচ রাসূল নসিহত একটাই করলেন, রাগ করো না। আচ্ছা আপনারা বলুন দেখি, রাগ করে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন জীবনে, কখনো এমন হয়? রাগের সময় কখনো ভালো সিদ্ধান্ত হয় না। যতবার জীবনে রাগ করে সিদ্ধান্ত নিয়েছেন আত্মপর্যালোচনা করুন। রাগ করার পরে, রাগ মানে কেটে যাওয়ার পরে তখন দেখা গেল যে সিদ্ধান্তটা নিয়েছি সিদ্ধান্তটা ভালো নেই। তাহলে বোঝা গেল রাগ থেকে কখনো ভালো কিছু আসে না। এই রাগের কারণে মানুষ এটা করে। এর জন্য বিশ্বনবীর হাদিসকে সামনে রেখে আমরা রাগ নিয়ন্ত্রণ করব। 3 নাম্বার খুন করার কারণ হচ্ছে লোভ। সম্পদের লোভে মানুষ মানুষকে খুন করে। অপ্রিয় ভাই, আমরা তো এমনও দেখেছি সম্পদ অর্জন করেছে, বাড়ি করেছে, ঘর করেছে, একটা দিনের জন্য থাকতে পারেনি, ডাকাতি করে নিয়ে এসছে কিন্তু খাইতে পারেনি। এমন নজির কি আমাদের সবার সামনে কম বেশ আছে না ভাই? আপনাকে যদি আল্লাহ পাক না চায় আপনি সেই সম্পদ খেতে পারবেন না, সেই সম্পদ ভোগ করতে পারবেন না। কেন মানুষের উপরে জুলুম করে ওইটা দিয়ে বাড়ি করার চিন্তা করেন? কেন মানুষের উপরে জুলুম করে ওইটা খাওয়ার চিন্তা করেন? আপনি রিজিক কতটুকু পান, কতটুকু খেতে পারবেন? আপনি 10 কোটি টাকার মালিক, এটা কি আপনার রিজিক? কখনো না। এই টাকা আপনার না, এই বাড়ি আপনার না, এই গাড়ি আপনার না, এগুলো একটাও আপনার রিজিক না। আপনার গায়ে যে জামাটা আছে এটাও আপনার না, আপনি যে জুতাটা পরেন এটাও আপনার না। মসজিদে বাংলাদেশে জুতা চুরি হয় না? গত কয়দিন বলতে বছর 2 আগে সম্ভবত মুফতি আমির হামজা জেলখানা থেকে বের হওয়ার পরে আমি সহ এক মাহফিলে আলোচক। তো আমি চিন্তা করলাম বিশাল মাহফিল, আমির হামজা কেবল বের হইছে, তো ওই মাহফিলে আমির হামজার আগের আলোচক আমি ছিলাম। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে দামি জুতাগুলা স্টেজে রাখি, নিচে রাখলে আবার নিয়ে যায় কিনা। পরে আমার আলোচনা শেষ করে, ওয়াজ শেষ করে দেখি জুতা আমারগুলা নাই, বক্তার নিজের জুতাই নাই। কথা বুঝেন? এই জুতা আমার হইলো কেমনে? এই জুতা এখন আরেকজন পরবে, তার মানে রিজিক এটা আমার না। জামা চুরি হয়ে যায় না? এই জামা গায়ে দিয়া যদি ছিঁড়তে পারেন তাইলে বোঝা গেল এটা আমনের। এই জুতা যদি পায়ে দিয়া ছিঁড়তে পারেন তাইলে বোঝা গেছে আপনার। আপনি খাইছেন, খাওয়ার পেটে যাওয়ার পরেও রিজিক হয় নাই, যদি হজম না হয়, কারণ এটা বমি হয়ে বের হয়ে যেতে পারে। আপনি কতটুকু রিজিকের মালিক, কতটুকু খান, কার জন্য করেন? যারাই সন্তানের জন্য অনেক বেশি সম্পদ রেখে গেছে, আমি খেয়াল করেছি সমাজে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই সন্তানরা অকৃতজ্ঞ। ওই বাবার জন্য দোয়াও তো করে না, ওই বাবার জন্য এক ফোঁটা চোখের পানিও তো ফেলে না। আপনি কার জন্য করছেন? 4টা বাড়ি করেছেন, ছেলে সন্তান 5টা, এখন ছেলে মেয়ে কামড়াকামড়ি করে গালি দিয়া বলে অমকের পুত্তমক, বাড়ি আরেকটা করম ছাড়া মারা গেল কেন?
কিন্তু আপনি বাড়ি দিয়ে যেতে পারেন নাই, আদর্শ শিখিয়েছেন, দিন শিখিয়েছেন, ওই সন্তান আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করে এবং করেছে, এটা আমরা চোখে দেখেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি ডাকাতি কার জন্য করছেন? কেন মানুষ পেরে আপনি টাকা কামাই করছেন? কেন মানুষকে আঘাত দিয়ে টাকা কামাই করছেন? যাদের জন্য করছেন একটাও আপনার আপন না। আপনি বেশির থেকে বেশি বিপদে পড়ে যাবেন, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, তার স্ত্রীরা তার পাশে সবাই ছিল না যখন তিনি 18 বছর অসুস্থ হয়ে গেছে। আপনি যদি বিকলাঙ্গ হয়ে যান, আপনার কামাই রুজি বন্ধ হয়ে যায়, আপনাকে সেবা বেশি করা লাগে, আপনি দেখবেন আপনার স্ত্রী বিরক্ত হয়ে গেছে, আপনার সন্তানরা বিরক্ত হয়ে গেছে, আপনার আড়ালে বলতে শুরু করেছে বুড়া মরে না কেন। এরকম বাক্য কি আপনারা শোনেন নাই? কি আপনারা শোনেন নাই? কি বলে বুড়া মরে না কেন? আপনি বুড়া কার জন্য এই অপরাধগুলা করে করে টাকা কামাই করলেন? আজই শপথ করেন, আজকের জুমায় হারাম পন্থায়, অবৈধ পন্থায় আমার সন্তানের জন্য আমি টাকা কামাই করব না। এনে দিতে পারবো না, 3 বেলায় 2 বেলা খাবে, 1 বেলা খাবে, রোজা রাখবে, জামা কাপড় কিনে দিতে পারবো না, পুরাতন জামা দিয়ে করবে, কিন্তু আরেকজনের মাথায় বন্দুকের নল রেখে আপনার সন্তানের জন্য নতুন জামা, ঈদের জামা আপনি কিনবেন না। এই সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে না। গত সপ্তাহে দেখেন নাই, এক ছেলে ঢাকা কি বলে যে বিশ্ববিদ্যালয়ের টিচার, আরেক ছেলে কানাডা, আরেক ছেলে আবার সচিব, আবার মেয়ে হলো প্রাইমারির টিচার, ওই মেয়ের জামাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। মা মরে পচে গেছে। একটা মানুষ কি একদিনে পচে যায়? তাহলে এমন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের বাবারা আমাদের কাছে না থাকলে, মায়েরা কাছে না থাকলে, সকালে ফোন না দিলে দুপুরে, দুপুরে ফোন না দিলে তো বিকালে একটু খবর নিতে হয় কেমন আছে। তার মানে কতদিনে এই মায়ের খবর নেওয়া হয় না? আমাদের ময়লার বাগারে এই পরিমাণ ময়লা নাই, ওই মায়ের ঘরে যেই পরিমাণ ময়লা ছিল, এমন সন্তান হওয়ার চাইতে সন্তানহীন থাকা অনেক ভালো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হারাম কামাই করে সন্তান খাওয়াবেন না, সন্তানকে মানুষ করে যান, নাইলে আপনার পরিণতিও এটা হইতে পারে। বৃদ্ধাশ্রমে থাকে না অনেক পিতামাতারা, আমি দেখেছি গত কয়েকদিন, আমি খেয়াল করেছি, আমার সামনে কয়েকটা ভিডিও আসলো, আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বৃদ্ধাশ্রমে যারা আছে, ওখানে বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন, ওখানে শিক্ষিত লোকজন আছেন, কোটি কোটি টাকার মালিক, তার কয়েকটা বাড়ি এবং গাড়ি আছে, এমন মানুষও বৃদ্ধাশ্রমে আছে, তার সন্তানদের কাছে তার জায়গা হচ্ছে না। আপনি কার জন্য খুন করছেন বলেন? আপনি কার জন্য টাকা কামাই করছেন? প্রিয় ভাইয়েরা, এজন্য এই হারামে পা দেবেন না, বরং মসজিদের মুয়াজ্জিন আর খাদেমের চাকরি করে বেতন হইল 4000 টাকা, কোনো রকম টেনে টুনে চলে, ওখান থেকে 100 গ্রাম আঙ্গুর কিনতে পারলে ওইটা মাকে ছাড়া খায় না, বাবাকে ছাড়া খায় না। আমার তো এমন সন্তান দরকার যে আমার বৃদ্ধকালে আমার জন্য ছায়া হবে। আমার এমন সচিব দিয়ে আমি কি করব? যারা মনে করছেন সন্তানরা অনেক বড় করবেন কিন্তু দিনই শিক্ষা দিবেন না, আমি আপনাদেরকে বলি, আমি এরকম বহু বাবাকে মাকে নিভৃতে কাঁদতে দেখেছি। আজ থেকে কয়েক বছর আগে কোন নায়কের শ্বশুর যেন মাথার মধ্যে গুলি এভাবে নিজের গুলি নিজে দিয়ে খুন করেছে, আমি নাম বলে গেছি, আমার মনে নেই, কারণ আমরা তো সেভাবে চিনি না। আচ্ছা দেখেন কেন? কারণ ছেলেরা ইস্টাবলিশড, মেয়েরা ইস্টাবলিশড, কিন্তু আমার পাশে থাকার কেউ নাই, পাশে থাকার কেউ নাই। সমাজে একটা কথা আছে না যে বেল পাকলে কাকের কি লাভ হয়? বেল পাকলে, বেল কি কাক খায় নাকি? তো পাকছে তো কি হয়েছে? আমার ছেলে আমেরিকা আছে, আমার ছেলে কানাডা আছে, আমার ছেলে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমার এখন সেবা দরকার, আমার সেবা নাই, আমি এই ছেলে দিয়ে কি করব? ওই বেল পাকলে আমার কি লাভ হয়েছে? ওই ছেলে দিয়ে আমি কি করব? আমার বৃদ্ধকালে আমার ছেলে যদি আমার জন্য ছায়া হয়, পাশে থাকে, আমি আমার হাত দিয়ে খাবার খেতে পারি না, আমার খাবার যদি তুলে দেয়, আমার গোসলটা যদি করিয়ে দেয়, আমার জন্য যদি চোখের পানি ছেড়ে মৃত্যুবরণের পরে দোয়া করে, তাহলে আমি সফল। ঠিক কিনা বলেন? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, অবৈধ পন্থায় আমরা টাকা কামাই করব না, হারাম তরিকায় যাব না, মানুষের জানমালের গুরুত্ব দেব, মানুষকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব, মানুষকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব, মানুষকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব, অন্যায়ের প্রতিরোধ করব। অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ না করলে সমাজ থেকে অন্যায় বন্ধ হবে না,
এই খুনাখুনি মারামারি কাটাকাটি বন্ধ হবে না? আমরা সবাইকে সমাজ গড়ার জন্য কাজ করতে হবে। এটাই ইসলাম, এটাই ইসলাম। ইসলাম মানে কেবল নামাজ রোজা হজ যাকাত নয়। ইসলাম মানে একটা সুন্দর সমাজ, ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে মানুষের জান মাল ইজ্জতের হেফাজত করা। এই সব মিলিয়ে হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল ইজ্জাত কবুল করুন। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সবার আগে আল্লাহ পাক আমাকে, পাশাপাশি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আসলে স্কুল অ্যান্ড কলেজে